প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতি নিয়ে আগ্রহ না থাকলেও অনলাইন ভোটিং পদ্ধতি পরীক্ষা নিরীক্ষার কথাও ভাবা হচ্ছিল। এবার প্রক্সি ভোটিং পদ্ধতি কার্যকর করা যায় কিনা সে বিষয়ে বিশেষজ্ঞদের মত নিতে সংশ্লিষ্টদের সঙ্গে বসবে নির্বাচন কমিশন। প্রবাসীদের জন্য প্রক্সি ভোটিং পদ্ধতি সুপারিশ করা হয়েছে, এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, প্রবাসীদের ভোটদানের জন্য পোস্টাল ব্যালট কার্যকরী নয়। 11 মার্চ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কমিটি 3টি পদ্ধতি সাজেস্ট করেছে। দুটো বললাম যে সময়ের মধ্যে সম্পাদনযোগ্য পোস্টাল ব্যালট, দ্বিতীয় হচ্ছে অনলাইন পদ্ধতি, আর তৃতীয়টি হচ্ছে প্রক্সি ভোট। প্রক্সি ভোট অর্থাৎ একজন প্রবাসী বাংলাদেশীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত একজন ভোটার তার ভোটার এলাকার তার হয়ে ভোটটা দিয়ে দেওয়া। বাংলাদেশি প্রবাসীদের ভোটের জন্য একটি ওয়ার্কশপের আয়োজন করা হবে জানিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এটি পরীক্ষার জন্য নির্বাচন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টদের সকলকে ডাকা হবে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। ইসি সানাউল্লাহ জানান, আগামী 15 এপ্রিলের মধ্যে জানানো যাবে যে কতদিনের মধ্যে উন্নত হবে এ প্রক্রিয়া। এর আগে 10 মার্চ নির্বাচন কমিশন জানায়, আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা। প্রধান নির্বাচন কমিশনার সহ 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব, এনআইডি উইং সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সামনে নির্বাচন কমিশনে প্রবাসীদের জন্য প্রক্সি ভোট নিয়ে প্রেজেন্টেশনও উপস্থাপন করা হয়েছে। নির্বাচন কমিশন আরও জানায়, একটি অ্যাপ তৈরি করা হবে, সেখানে প্রবাসীরা নিবন্ধন করবেন। সেই অ্যাপসের মাধ্যমে প্রবাসীরা তার নমিনি ঠিক করে দিবে এবং সেই নমিনি ভোট দিতে পারবেন। এভাবেই আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা। ইসি সূত্র জানায়, 34টি দেশে অবস্থিত 44টি মিশন অফিসের ফিডব্যাক সংগ্রহ করা হয়েছে। তারা দেখেছেন যে 4 ধরনের ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন, এর মধ্যে প্রবাসীরা অন্যতম। তারা মিশন অফিসগুলোর কাছে মূলত 3টি জিনিস জানতে চেয়েছেন। সেটি হলো সেখানকার প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা, ওই দেশগুলো অন্য দেশগুলোর প্রবাসীদের জন্য ভোটের কী ব্যবস্থাপনা করেন, মিশনগুলোর সুপারিশ চেয়েছেন। তারা মিশন অফিসগুলোর কাছে মূলত 3টি জিনিস জানতে চেয়েছেন। সেটি হলো সেখানকার প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা, ওই দেশগুলো অন্য দেশগুলোর প্রবাসীদের জন্য ভোটের কী ব্যবস্থাপনা করেন ও মিশনগুলোর সুপারিশ চেয়েছেন। সেখানে কেউ অনলাইন কিংবা সশরীরে ভোট দেওয়ার পক্ষে মত দিয়েছেন। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।